এখানে হচ্ছে আমাদের এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে নতুন এমপ্লয়ির ক্ষেত্রে ইনক্রিমেন্টের ক্ষেত্রে, তাই না? ইনক্রিমেন্টেড অ্যামাউন্ট আমরা কিভাবে আপলোড করব। এইখানে হচ্ছে আপনার যেটা পাচ্ছেন, পেরুলে যাবেন, পেরুল থেকে ইনক্রিমেন্ট আপলোড। আচ্ছা, এখানে যাওয়ার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রস ওয়াইজ, একটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ। গ্রস ওয়াইজ কোনটা? গ্রস ওয়াইজ হচ্ছে যে আমাদের যদি আমরা যারা আছি, আমরা যারা আমাদের কম্পোনেন্টগুলো যাদের পার্সেন্টেজ আকারে আছে, হ্যাঁ, যে স্যালারির 50% গ্রস, হ্যাঁ, গ্রসের 50% বেসিক, তারপর হচ্ছে এত পার্সেন্ট হাউস রেন্ট, কনভেন্স ইত্যাদি আছে না, তাদের এদের একটা রেশিও আছে। এই রেশিও দাঁড়িয়ে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে হচ্ছে গ্রস ওয়াইজ। আর কম্পোনেন্ট ওয়াইজ হচ্ছে এটা গভর্নমেন্টের স্ট্রাকচার যারা ফলো করে, বিশেষ করে জাহাজের ক্ষেত্রে, হ্যাঁ, ওদেরটা কম্পোনেন্ট দিতে হয়। যেহেতু আমাদের কম্পোনেন্টের স্ট্রাকচারের ঝামেলা নাই, সেক্ষেত্রে আমরা গ্রস ওয়াইজ করবো। এইখানে দুই ধরনের টেমপ্লেট আছে, একটা টেমপ্লেট হচ্ছে গ্রসের টেমপ্লেট, একটা টেমপ্লেট হচ্ছে আপনার কম্পোনেন্টের টেমপ্লেট। আচ্ছা, তো আমরা যেহেতু গ্রস ওয়াইজ করছি, সেই ক্ষেত্রে আমরা এখানে গ্রসের আমরা টেমপ্লেটটাকে প্রথমে নামাবো। তো এখানে চলে আসলো, এখানে কিপ করলাম, কিপ করে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে ধরেন আমার কনভিনিয়েন্ট যে প্লেস আছে আমি ধরলাম এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এখানে রাখলাম। রাখার পর আগেরটা একটু মুছে নিই, তাহলে নাহলে কনফিউশন হবে। এটা হচ্ছে আমার ফাইল, ঠিক আছে। এখন এই ফাইলের মধ্যে আমি এখানে যাব, যাওয়ার পর এখানে এমপ্লয়ি আইডি, ধরেন আপনি নেক্সট একটা এমপ্লয়ি আইডি এক বা একাধিক বসাতে পারেন, সমস্যা নেই। তো আমরা একটা দিয়ে এখন দেখব। তো একটা এমপ্লয়ি আমরা বসান, আপনি একটা আইডি নেন, হ্যাঁ, তার যে পরিমাণ অ্যামাউন্টটা বাড়বে সেই অ্যামাউন্টটা বসাবেন, নেন। আপনি পরবর্তীতে এই সবগুলো একসাথে উঠাই দিবেন, বুঝছেন? হ্যাঁ, 1210 না 12,010? দেখেন কিন্তু ভালো করে, হ্যাঁ, ডেট নিয়ে আসেন ওখান থেকে, যান ওই ফাইলে, পেস্ট করে দেন। হ্যাঁ, এই ফরম্যাটেই থাকবে এখানে, হ্যাঁ, দেন, হ্যাঁ, এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটেই থাকবে, ডেট, মান্থ, আর প্রয়োজনে আপনার এই ফরম্যাটটা এখান থেকে ঠিক করে নিতে পারেন ফরম্যাট ফাইল থেকে। এখানে যে ফরম্যাটে দিয়েছেন এইভাবেই থাকতে হবে, 27 মার্চ এই ফরম্যাটটা আপনি নিয়ে নিলেন। এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে আমার কোনো কাজ নাই, এটা ক্লোজ। তাহলে আমি কোথায় চলে যাব? আমার ওই ইনক্রিমেন্ট যে আপলোডের সেকশনটা ছিল ওখানে চলে যাব। তাহলে গ্রস ওয়াইজ, ঠিক আছে। তাহলে সিলেক্ট ফাইল, ওই ফাইলটাকে আমি সিলেক্ট করি, যদি না আসে আমরা রিফ্রেশ দিয়ে নিব, সমস্যা নেই, আরেকবার লোড দিয়ে নিব। তাহলে গ্রস ওয়াইজ সিলেক্ট করলাম, সিলেক্ট ফাইল সিলেক্ট করলাম। তাহলে এই ফাইলটা হচ্ছে আমার এইখানে কোথায় আছে আমরা দেখে নিই, এইটা দিলাম, দেওয়ার পর এই যে 100% ডান দেখালো, দেখানোর পরে এটা ফাইল ট্রান্সফার প্রসেস 100% হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা এটা গ্রস ওয়াইজ করছি, এই যে গ্রস ওয়াইজ এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে গ্রস ওয়াইজ ইম্প্যাক্ট হবে এক্সেল ফাইল। তাহলে আপলোড দিলাম, এটা সাকসেসফুল ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি আপলোড সাকসেসফুলি, ওকে করলাম। ওকে করার পর এখানে একটা মেসেজ আসলো, ইনক্রিমেন্ট অ্যামাউন্ট আপলোডেড সাকসেসফুলি। এবার এখানে প্রসেস দিলাম, প্রসেস দিলে কি হলো, আমার ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা আমার আপলোড হয়ে গেল। তাহলে এই অ্যামাউন্টটা আপলোড হলো, হ্যাঁ, এটা বুঝবো কিভাবে? সেই জন্য আমি আমার প্যানেলে এখানে ইনক্রিমেন্টে যাব, ইভ্যালুয়েট এমপ্লয়িতে যাব। এইখানে যাওয়ার পরে এখানে দেখবো ওই এমপ্লয়িটা আসছে কিনা, এই যে উপরবো চলে আসছে। যদি এই এমপ্লয়ি চলে আসে, এখানে আসলে আপনি আর কিছুই করতে পারবেন না, এখানে শুধু স্যালারি প্রয়োজন বোধে আপনি দেখতে পারবেন, কোনো অ্যাকশন আপনি করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে এইটা কি, এখানে আমরা একটা অপশন দেখলাম না, যদি ইভ্যালুয়েট এমপ্লয়িতে যাই তাহলে এখানে একটা সামারি চলে আসে। এটা আসলে আপনার এখানে ওয়েটিংয়ে যে পরিমাণে এমপ্লয়ি আছে, হ্যাঁ, তার একটা সামারি দেখায়, ওখানে একটা সামারি দেখায় যে এই যে পরিমাণে এমপ্লয়ি এখানে আসলো, এদের একটা সামারি স্ট্যাটাস এখানে শো করে, এই যে এখানে যদি আসে, হ্যাঁ, ওকে। এখন হচ্ছে এখানে আপনার পার্ট শেষ, তাহলে আমরা চলে যাব ফয়েজের পার্টে। আপনার কাজ শেষ হলে এটা ইফেক্টিভ হয়ে যাবে ওখানে, ঠিক আছে।
তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এটা কাজটা শেষ হলো কিনা। ইনক্রিমেন্ট ইভ্যালুয়েশনে গেলে এই যে এখানে পেন্ডিং ফর রিকমেন্ডেশন দেখলেন, রিকমেন্ডেশন জন্য আছে, হ্যাঁ। সে যদি পেন্ডিং ফর রিকমেন্ডেশনের পরে যদি আপনার নেক্সট পারসন রিকমেন্ড করে তাহলে চলে যাবে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, হ্যাঁ। যেমন এই যে এখানে অ্যাপ্রুভালে একটা ইনক্রিমেন্ট পড়ে আছে, এই যে রনি কেটা আপনার নাকি? না না, রনি বড় কুমিল্লাই কেন এইটা আপনার দেখা দরকার নাই। যে আইডিগুলো আপনারা অ্যাকশন করবেন সেগুলো সার্চ করে নেবেন, আপনার এমপ্লয়ি ছাড়া অন্যদেরকে অ্যাকশন করবেন না, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেলে আপনি এখানে অ্যাপ্রুভে পাবেন, ঠিক আছে, যে অ্যাপ্রুভে আসছে কিনা। যদি অ্যাপ্রুভে আসে ওই এমপ্লয়িটা, তাহলে বুঝবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে। ওখান থেকে দেখে নিলেন যে কি পরিমাণে আপনি আপনার অ্যাপ্রুভ হলো। তাহলে এখানে আপনার পার্ট শেষ। সেকেন্ড পার্টে আপনার সাথে জয়েন করবে কে? অ্যাকাউন্টস। এটা হচ্ছে রিকমান্ডার প্যানেল, মানে চেকার প্যানেল। আপনি হচ্ছেন, আপনার কাছে অ্যাডমিন ফরওয়ার্ড করেছে, হ্যাঁ, অ্যাডমিন ছিল মেকার, আপনি হচ্ছেন চেকার, হ্যাঁ, আর আপনার পরের স্টেপ হচ্ছে উনি অ্যাপ্রুভার। তাহলে আপনি যেহেতু চেকার স্টেপে আছেন, হ্যাঁ, অ্যাকাউন্টসের, সেই ক্ষেত্রে আপনি কোথায় দেখবেন? ইনক্রিমেন্টগুলো উনি আপলোড করেছেন। এই ক্ষেত্রে আমরা এখানে আসবো, এখানে এসে ইভ্যালুয়েট এমপ্লয়ি দিব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা এখানে যে এমপ্লয়ি আইডিগুলো উনি রিকোয়েস্ট দিবে ওই এমপ্লয়ি আইডিগুলোকে আপনাকে মেল করে দিবে, ঠিক আছে। এখানে আনওয়ান্টেড কিছু চলে আসতে পারে অন্য কোম্পানির, সেগুলা আপনি অ্যাভয়েড করবেন। যে আইডিগুলো আপনার, হ্যাঁ, সেই আইডিগুলো শুধু আপনি এখানে রিকমেন্ড করবেন। যেমন ধরলাম এই আইডিটা ওখান থেকে অ্যাকশন করা হয়েছে, ধরলাম যে এটা সব পেপারস ডকুমেন্ট আপনার কাছে আছে, ধরে নিলাম, ঠিক আছে। এই ধরে নিলাম না, সে তো ওখান থেকে পাঠিয়েছে লাইভে, তাই না? তার মানে এটা এখানে আপনার কাছে অবশ্যই এটার পেপারস আছে, তাই না? তার মানে এটাকে আমরা রিকমেন্ড করব। রিকমেন্ড করার পর এখানে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে ভিউ স্যালারি, আর এখানে নিচে দেখেন রিকমেন্ড বাটন আছে। আচ্ছা, ভিউ স্যালারি হচ্ছে এখান থেকে আমি দেখতে পারবো যে আসলে সে যে পরিমাণ টাকাটা এখানে দিয়েছে তার টাকার পরিমাণটা কত। এখানে 1210 টাকা দিয়েছে সে, ঠিক আছে। তার অপূর্ব, তার এটা স্যালারি ছিল, এখানে 1210 টাকা হলে তার বর্তমান 11% হিসাবে তার এই স্যালারিটা ইম্প্যাক্ট করবে। যদি এইখানে তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে আপডেট করতে পারবেন। ধরেন এখানে সে ভুল দিছে, হ্যাঁ, কিন্তু আপনার অ্যাপ্রুভাল আরো বেশি আছে বা কম আছে, এখানে গিয়ে আপডেট করতে পারবেন। যদি আপডেট না থাকে তাহলে আপনি কি করবেন? আপডেট যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এখানে রিকমেন্ডেড ক্লিক করে দেবেন। রিকমেন্ডেড ক্লিক করার সাথে সাথে এটা রিকমেন্ড হয়ে গেল, আপনার এখানে একটা এমপ্লয়ি কমে গেল, ঠিক আছে। এখানে তাহলে আমরা দেখব কি, এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, যেহেতু আপনার এখানে রিকমেন্ডেশন হয়ে গেল, ওয়েটিং ফর অ্যাপ্রুভালে আমরা গিয়ে দেখব এই লোকটা এখানে ওয়েট করছে, অপূর্ব। তার মানে আপনি তো আর অ্যাপ্রুভাল না, আপনি অ্যাপ্রুভ করতেও পারবেন না। তাহলে এই দুইটা ঘর কি, এই দুইটা এইখানে কি, এইটা নাকি, এইটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। এটা হচ্ছে আপনার যদি এই দুইজন এমপ্লয়ির ইম্প্যাক্ট করা হয়, ইনক্রিমেন্ট ঘটানো হয়, তাহলে কি পার্সেন্ট চেঞ্জ হবে, কতটুকু টাকা চেঞ্জ হচ্ছে, এটার হিসাব। এটা সামারি, এটা একক না, এটা সামারি। এটা হচ্ছে আগে কত ছিল, এই যদি ইনক্রিমেন্ট ঘটানো হয় তাহলে কত হবে, এই দুটো জিনিস। এই যে এখানে যারা থাকবে, আপনার গ্রিডে যারা থাকবে, এখানে হ্যাঁ, একজন হলে একজনটা দেখাবে, দুজন হলে দুজন, পাঁচজন হলে পাঁচজনটা দেখাবে, ঠিক আছে। কিন্তু এইখানে গিয়ে আপনি আসলে কোনো অ্যাকশন করতে পারবেন না, আপনার অ্যাকশন শেষ, ডান, ঠিক আছে। এই ছিল এখানে অ্যাকাউন্টস থেকে আপনার পার্টে ইনক্রিমেন্ট ফাইলের রিকমেন্ডেশন, ঠিক আছে। ওকে, আপনি এমনি সার্চ দিয়ে দিয়ে করবেন। মুখলেশ ভাই, আপনি এখানে এই প্যানেলের আছেন অ্যাপ্রুভার হিসেবে, ঠিক আছে, তো অ্যাপ্রুভার হিসেবে আছেন, তাই না? হ্যাঁ। তো এর আগে হচ্ছে ফয়েজের মাধ্যমে রিকমেন্ডেশন হয়েছে একটা স্যালারি, যেটা কিনা ওই শফিক গঙ্গানগর থেকে পাঠাইছে অ্যাডমিন, হ্যাঁ। তাহলে আপনি পাবেন কোথায়? তাহলে আপনার কাজ হচ্ছে যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট পোস্টিং দিচ্ছে, বুঝছেন? তাহলে ইনক্রিমেন্ট পোস্টিং ইভ্যালুয়েট এমপ্লয়িতে যাব আমরা। এখানে যাওয়ার পর আমরা এখানে ওই আইডিটা অরূপ না কি নামে জানি একটা এমপ্লয়ি আছে, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। তাহলে আমরা এখান থেকে কোথায় গেলাম? ইনক্রিমেন্ট থেকে ইভ্যালুয়েট এমপ্লয়ি, তাই না? এখানে যাওয়ার পরে আপনার প্যানেল কোনটা, এখানে প্রথমে দেখতে হবে আপনার প্যানেল কোনটা। আপনার প্যানেল হচ্ছে এখানে ইয়ার হচ্ছে এটা, আর প্যানেল হচ্ছে আপনার
পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, আপনার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। আপনি অন্য স্টেপগুলো দেখতে পারবেন, বাট মেইনলি এইগুলো হচ্ছে আপনার কাছে যে রিকোয়েস্টগুলো আসছে, এই রিকোয়েস্টগুলো, হ্যাঁ ভয়েস রিকমেন্ড করার পরে এই রিকোয়েস্টগুলো আপনার কাছে আসছে। আসার পরে এখানে অন্য আপনার সম্পৃক্ত না এরকম কিছু তথ্য আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার কাছে যে মেইল আসে, হ্যাঁ ওই মেইলটা ধরে সার্চ দিয়ে আপনি ওই আইডি সার্চ দিয়ে ওখানে অ্যাপ্রুভ করবেন বা চেক করে অ্যাপ্রুভ করবেন। এই আইডিটা শফিক পাঠিয়েছে গঙ্গানগর থেকে, তো ওনার পর এটা ভয়েস হচ্ছে করলো, রিকমেন্ড করলো, এখন আপনি অ্যাপ্রুভ করবেন। তাহলে এই ক্ষেত্রে কি কি কন্ডিশন? প্রথমে প্যানেলটা পরিচিত হয়নি, এটা হচ্ছে সার্চিং প্যানেল, আপনার মতো করে আপনি সার্চ করতে পারেন, করে আপনি এরপরে এখানে দুইটা গ্রিড আছে, এই গ্রিড দুটো হচ্ছে আপনার গ্রিডে যে এমপ্লয়িগুলো আছে এদের আগের হিস্ট্রি কি, সামারি, এবং যদি আমি ইনক্রিমেন্ট ঘটাই তাহলে পরের হিস্ট্রি কি হবে, কত টাকা ডিফারেন্ট হবে বা বাড়বে, সেই জিনিসটা কত পার্সেন্ট বাড়বে যদি আমি টাকার ভলিউম বলি, ঠিক আছে? এই জিনিসটা না একজনের না, এখানে আপনার গ্রিডে যারা আছে, হ্যাঁ আপনার গ্রিডটাকে যদি আপনি ফুল অ্যাপ্রুভ করেন, ঠিক আছে? ধরলাম যে আমরা পুরোটা নিচ্ছি না, আমরা অপূর্বকে চিনি, অপূর্বর একটা অ্যাপ্রুভাল আপনার কাছে আসছে, এটাকে এইখান থেকে ক্লিক করে আপনি ভিউ স্যালারি করতে পারেন। ভিউ স্যালারি করার পরে এখানে আপনি দেখতে পারেন যে তার স্যালারি কত পার্সেন্ট বাড়তেছে, হ্যাঁ এটা ঠিক আছে কিনা, সে কত টাকা দিচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, হ্যাঁ অ্যাজ পার অ্যাপ্রুভাল অনুসারে এটা ঠিক আছে কিনা দেখার পর এইখানে দেখেন আপনার কোনো বাটন নাই, শুধু ক্লোজ আছে, কারণ অ্যাপ্রুভার স্যালারি চেঞ্জ করতে পারে না, চেঞ্জ করতে পারে হচ্ছে রিকমান্ডার, বুঝছেন? সেই ক্ষেত্রে যদি রিকমান্ডার ফয়েজ যদি এখানে চেঞ্জ করে দিত তাহলে এটা সে যেটা চেঞ্জ করে দিবে সেই হিসেবে আসবে। ধরেন শফিক ভুল করছে, তাহলে চেঞ্জ করতে পারবে কে? রিকমান্ডার। রিকমান্ডারকে মাঝখানে যিনি আছে উনি হচ্ছে ফয়েজ, তাহলে ফয়েজ রোল ব্যাকও করতে পারবে অথবা কারেকশনও করতে পারবে। শফিক ভুল করছে, সেক্ষেত্রে কি করবে? রিকমান্ডারও কারেকশন করতে পারবে, অথবা শফিক জানে একটা কিন্তু রিকমান্ডার জানে আরেকটা, তখন রিকমান্ডার এখানে করে অ্যাপ্রুভারকে বলবে স্যালারি এটাই ফাইনাল। তাহলে এখানে কোনো কাজ নাই আপনার, শুধু দেখা ছাড়া। ধরলাম যে এটাকে আপনি অ্যাপ্রুভ দেবেন, তাহলে এখানে আসলে আপনি অ্যাপ্রুভ বাটনে প্রেস করবেন, আর কোনো কাজ নাই, করে ওকে করে দিবেন, বাস। এখন কিন্তু হ্যাঁ ওটা আপনার জন্য যা করার তাই করবেন। এখন দেখেন এইখানে অ্যাপ্রুভ পেরোলে এই যে চলে গেছে, এটা অ্যাপ্রুভ করে দিচ্ছেন, তার মানে এটা স্যালারি এখন ইমপ্যাক্ট করে ফেলছে, স্যালারি বসে গেছে ওখানে গিয়ে, বুঝছেন? আর হচ্ছে এখানে যদি আপনি পেন্ডিং অ্যাপ্রুভাল, আপনার প্যানেলে কি কি এখন ডাটা পড়ে আছে সেটা দেখবেন, যেগুলো আপনার ইউনিট শুধু এগুলো সার্চ দিয়ে দেখবেন, বুঝছেন? যেগুলো আপনি ইউনিট না 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 এটা নাই, এটা ক্লোজ, এই যে এইটা দেখছেন আপনি রোল ব্যাক করতে পারবেন, হ্যাঁ আপনি রোল ব্যাক করতে পারবেন যে এই ফয়েজ এর স্যালারি বাড়বে, এটা রোল ব্যাক করো, আমি রোল ব্যাক করলে ফয়েজও বাড়াই দিতে পারবে, কারেক্ট, ঠিক আছে? এই হচ্ছে পুরো চেইনটা, এটা ইনক্রিমেন্ট চেইনটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।